আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে কখন হাত কাটার বিধান বাস্তবায়ন হবে সে বিষয়ে কিছু কথা। বাংলাদেশ জামায়াত ইসলামী বলছে যে বর্তমান প্রচলিত আইনেই দেশে শাসন পরিচালনা করা হবে। হ্যাঁ, কথা সঠিক বলেছে। তবে কিভাবে করবে কোরআনের আইন বাস্তবায়ন, আমরা সেই বিষয়ে আজকে কিছু কথা বলব। বাংলাদেশে প্রায় 70 থেকে 80% যে আইন আছে, সে আইনগুলো কোরআনের সাথে সম্পর্কিত আইন রয়েছে। সে আইনগুলা ইসলামিক আইন। প্রায় 80%, 70 থেকে 80% আইন রয়েছে যেগুলা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ বা কোরআনের সাথে মিল রয়েছে। মানুষের অধিকার সংক্রান্ত বেশিরভাগ আইনই সেগুলো কোরআনের সাথে সম্পৃক্ত বা কোরআনের পাশাপাশি, হাদিসের পাশাপাশি সে আইনগুলো রয়েছে। অর্থাৎ আর যে কিছু আইন রয়েছে সেগুলা কোরআনের সাথে মিল নেই, কিন্তু বিরোধিতা নেই। কোরআনের সাথে বিরোধিতা নেই, কিন্তু মানুষের অধিকার আদায়ে সে আইনগুলো প্রযোজ্য। আর কিছু আইন আছে সেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক। যে আপনি ইসলামী শাসন বা ইসলামিক দলগুলো ক্ষমতায় আসলেই সাথে সাথে কোরআনের সব আইন প্রয়োগ করা সম্ভব হবে না। তার কারণ হলো, বাংলাদেশে প্রচলিত যে আইন আছে তার মধ্যে 70% থেকে 80% আইন রয়েছে যেগুলো কোরআনের আইন, কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ আইন রয়েছে। সে আইনগুলোকে যদি প্রয়োগ করা হয় তাইলে বাংলাদেশের মানুষের নিরাপত্তা, নিশ্চয়তা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব, যদি সে আইন সঠিকভাবে প্রয়োগ করা হয় এবং সে আইনের কে মূল্যায়ন করা হয়। যারা আইন প্রয়োগকারী সংস্থা তারা যদি সে সঠিক এবং সৎ লোক হয়, তাদের দ্বারা ন্যায় বিচারের কখনোই কোনো ঘাটতি হবে না। সেক্ষেত্রে সাহেব চরমনাই যে কিছু কথা বললেন যে যদি জামায়াত ইসলামিক ক্ষমতায় যায় তাহলে তারা শরিয়া আইন দেশ চালাবে না। আসলে উনি এক প্রকার একঘেয়েমির মধ্যে রয়েছেন। ইসলাম কখনোই জোর করে কোনো কিছু চাপিয়ে দেয় না, সিস্টেমে পর্যায়ক্রমে সেগুলো নির্দেশনা আসে। অল্প অল্প করে মানুষের মধ্যে সে জিনিসটা, পরিবেশ যখন চলে আসবে, অটোমেটিকলি মানুষই চাইবে হ্যাঁ আপনি এই আইন বাস্তবায়ন করুন। তার কারণ উদ্ধৃতি, আমরা যদি এই আইন বাস্তবায়নের মূল লক্ষ্য যদি আমরা খুঁজি, তাহলে ইসলাম কিভাবে ইসলামের আইনগুলোকে বাস্তবায়ন করছেন, তাহলে আমরা মদিনার দিকে যদি আমরা তাকাই, মদিনা থেকে যদি আমরা শিক্ষা নেই, তাহলে আমরা সেই শিক্ষাগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারবো এবং সঠিক সময়ে সঠিক আইন আমরা প্রযোজ্য হিসেবে তা বাস্তবায়ন করতে সক্ষম হবে। যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা সেক্ষেত্রে সে সময়ই সেটা বাস্তবায়ন করা সম্ভব। আর এছাড়া ব্যতীত যদি জোর করে কোনো আইন কারো উপরে চাপিয়ে দেওয়ার জন্য কোনো বিধান ইসলামে দেয় নাই। আর ইসলাম সব কিছু পরিবেশের উপর ভিত্তি করে সে সমস্ত আইন বাস্তবায়ন হয়েছে। মদ প্রথম রাউন্ডেই মদ কি হলো, বলছে তোমরা নামাজের সময় মদ খেও না। নামাজরত অবস্থায় তোমরা তাহলে মাতাল হয়ে যাবে, তোমাদের হুঁশ থাকবে না, তোমরা নামাজের সময় মদ খেও না। পরবর্তীতে আসছে মদের কাছেও এখন যেও না, কারণ মদের সময় অনেক সময় দূরত্ব থাকে, তোমরা মদ পান করো না। পরবর্তীতে আসলো নামাজের সময় মদ পান করো না। তারপরে বললো কি তোমরা মদই খেও না, একবারে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে যে মদ একেবারে নিষিদ্ধ। যখন মানুষ আস্তে আস্তে মদ ছেড়ে দিল, যে অল্প কিছু 2-1% মদ খায় এরকম লোক আছে, বেশি পার্সেন্ট মদ ছেড়ে দিয়েছে, তখনই মদ নিষিদ্ধ করা হয়েছে। ঠিক ইসলামের মধ্যেও আইনগুলা ঠিক এভাবেই পরিবেশ যখন তৈরি হয়ে আসবে, সে পরিবেশের আলোতেই কিন্তু সে ইসলামী আইনগুলো বাস্তবায়ন হবে। সেই জন্য আমাদের মধ্যে যখন নামাজের বিধান,
বাস্তবায়ন হবে এটা কখন? যখন আমাদের মধ্যে একটা নামাজের পরিবেশ তৈরি হবে, যখন প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতি উৎসাহ আলোচনা সবচেয়ে বেশি পরিমাণে হবে, তখনই মানুষ যখন নামাজের প্রতি বেশি আগ্রহী হবে, তখন যে দেখা যাবে 2% বা 5% লোক নামাজে যাচ্ছে না, কিন্তু বেশি পার্সেন্ট লোক নামাজে যাচ্ছে, তখন সে আইনটা প্রযোজ্য হবে যে হ্যাঁ, এখন 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। কেউ যদি না পড়ে তখন তাকে তার পিছনে তখন পুলিশ লাগিয়ে দেওয়া হবে, বা পুলিশ তখন তাকে বেতের আঘাত করবে। এটা বিধান রয়েছে। ঠিক তদ্রূপ ইসলামের প্রত্যেকটা বিধানই এরকম আইনগুলো বাস্তবায়ন করতে গেলে সে পরিবেশ তৈরি করতে হবে। আমাদের মধ্যে যদি ধর্মীয় শিক্ষাটা বাধ্যতামূলক করা হয়, দেখবেন প্রত্যেকটা ছাত্র নামাজি হয়ে যাবে। ইসলামিক যে চিন্তাধারা নিয়ে তারা বড় হবে, তারা কিন্তু ইসলামিক চিন্তাধারার মধ্যেই তারা জীবন পরিচালনার চেষ্টা তারা আগ্রহী উদ্বুদ্ধ হবে এবং উদ্বুদ্ধ করবে এবং উৎসাহ দিবে। সেভাবেই কিন্তু একটা পরিবেশ তৈরি হবে। যখন ধর্মীয় শিক্ষাটা বাধ্যতামূলক করা হবে, তখন প্রত্যেকটা মানুষই ইসলামের প্রতি প্রত্যেকটা যে তরুণ বয়সের যে যত ছাত্ররা আছে তারা কিন্তু ইসলামের দিক আকৃষ্ট হবে, এবং তারা সেই শিক্ষা নিয়ে তাদের বাবা মাকে উৎসাহ দিবে যে আব্বা আম্মা তোমরা নামাজ পড়ো, না হয় আমরা কিন্তু নামাজ পড়তেছি, এইভাবে নামাজ না পড়লে আমাদের এই শাস্তি হবে, আমাদের পরকালে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে। তবে সেই ক্ষেত্রে যখন একটা পরিবেশ তৈরি আসবে, বাবা মা নামাজ পড়বে, ছেলে সন্তান নামাজ পড়বে, ভাই প্রতিবেশী বন্ধু বান্ধব নামাজ পড়বে, আপনি যেখানে কাজ করেন আপনার অফিসের সব স্যারেরা নামাজ পড়বে, অফিসের কর্মকর্তারা কর্মচারীরা সকলেই যখন আস্তে আস্তে নামাজের দিকে উদ্বুদ্ধ হবে, নামাজের সংখ্যা বেড়ে যাবে, দেখা যাবে 2%, 5%, 10% বাকি আছে, আর বাকি সবাই নামাজ পড়তেছে, তখন কিন্তু এটা জিনিসটা প্রযোজ্য হবে। হাত কাটার বিধানের ক্ষেত্রেও ঠিক প্রযোজ্য। কেন চুরি করতেছে, তাকে আগে তার ঘরের খাবারের ব্যবস্থা করেন, তার কর্মসংস্থান করে দেন, যেন সে ইনকাম করে তার ফ্যামিলিকে চালাতে পারে। যখন সে একটা পরিবেশ তৈরি হবে, সে যখন সংসার চালিয়ে আয় করতে পারবে, তার চুরি করার প্রয়োজন নেই, তার অভাব থাকবে না। তখন যদি কেউ চুরি করে, তাকে কর্মসংস্থান করে দেওয়ার পর, তার খাদ্য দেওয়ার পর, কর্মসংস্থান দেওয়ার পর তার কোনো অভাব না থাকে, তারপরে যদি সে চুরি করে, তখন হলো হাত কাটার বিধান। কিন্তু তার আগে হাত কাটার বিধান নেই ইসলামে। ইসলামের প্রত্যেকটা জিনিস খুবই সৌন্দর্য এবং মাধুর্যপূর্ণ। সেজন্য আমাদের ইসলামের কোনো কিছুই জোর করে চাপিয়ে দেওয়ার মতো কোনো বিধান ইসলামে নেই। আর ইসলাম হলো ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও ভালোবাসার মাধ্যমেই ইসলামে আকৃষ্ট হয়েছে। নীতি নৈতিকতা সততা আদর্শের ভিত্তিতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কখনো জোর করে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। আর সেজন্যই আমাদেরকে সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেন কোনোভাবে ইসলাম আসার পরে সাথে সাথে যে বুরকা পরিয়ে দিবে, আসলে তা নয়। ইসলামী শাসন বা ইসলামী হুকুমাত যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামপন্থীরা বিজয়ী হবে, তখন কিন্তু একটা পরিবেশ তৈরি হবে, সকলে ইসলামের প্রতি ধাবিত হবে। যখন অন্যায় করে কেউ যখন সুযোগ না পাবে, পান না পাবে, তখন অটোমেটিকলি আপনার ইসলামের বিধানে, তখন যখন আপনি অন্যায় করে পান না পাবেন, সুযোগ না পাবেন, ঘুষ দিয়ে বাঁচতে না পারবেন, শাস্তি পাবেন, এটা কিন্তু ইসলামের বিধান। যখন অপরাধীকে শাস্তি দেওয়াটাই হলো ইসলামের বিধান। কোনো অপরাধী যেন পার না পায়, অপরাধ করে যদি সে বেঁচে যায়, পার পেয়ে যায়, তখন কিন্তু সে আরও অপরাধ করার সুযোগ তার জন্য তৈরি হয়ে যায়, এবং সে অপরাধ করার সাহসিকতা আরও বেশি বৃদ্ধি পায়। আর যখন সে অপরাধ করে সে শাস্তির মুখোমুখি হবে, তখন অন্যরা অপরাধ থেকে বিরত থাকার সর্বাত্মক চেষ্টা করবে। অতএব ইসলামের প্রত্যেকটা বিধান খুবই সৌন্দর্য এবং মাধুর্যপূর্ণ। আর সেজন্যই ইসলাম জোর করে কোনো কিছু চাপিয়ে দেয় না। আর বাংলাদেশ জামায়াত ইসলামীও যদি ক্ষমতায় আসে, জোর করে কাউকে চাপিয়ে দিবে না। অর্থাৎ ইসলামী বিধান বাস্তবায়ন করার জন্য যে পরিবেশ দরকার, আমাদের সেই পরিবেশটা আগে তৈরি করতে হবে। সেই পরিবেশটা হলো প্রত্যেকটা মানুষকে নামাজি করতে হবে, প্রত্যেকটা ছাত্রকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। আদর্শিক শিক্ষায় যখন গড়ে তোলা হবে, একটা পরিবেশ তৈরি হয়ে যাবে, তখন জনগণই বলবে আপনি এই আইন বাস্তবায়ন করুন। যে তার অভাব হয় নাই, তার অভাব নাই, তার প্রতি মাসে বছরে এত টাকা আয় হয়, সে জাকাত দেওয়ার মতো যোগ্যতা আছে, কিন্তু তারপরেও সে চুরি করতেছে, অবশ্যই হাত কাটার বিধান বাস্তবায়ন করুন। জনগণই সরকারকে বাধ্য করবে সে আইন বাস্তবায়নের জন্য, জনগণই দাবি তুলবে। অতএব সেই পরিবেশ
আমাদেরকে তৈরি করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসলামপন্থীদেরকে বিজয়ী করার জন্য সকলকে আমি আহ্বান জানাচ্ছি। দাঁড়িপাল্লা মার্কা পক্ষে সকলেই, এই 10 দলীয় জোটের পক্ষে আপনারা সকলেই ভোট দিন এবং জুলাই সনদের পক্ষে, গণভোটের পক্ষে সকলেই হা ভোট দিন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।